সময় বড়ই অদ্ভুত। একবার চলে গেলে আর তাকে ফেরত আনা যায় না। তাই কালকের কাজ কালকে না করে আজকে করি এবং আজকে যেটা পারবো সেটা এই মুহূর্তে করার চেষ্টা করি। কাজ ফেলে রাখা একদমই উচিত না। সময় কিন্তু খুবই মূল্যবান। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ঝুমুরস লাইফস্টাইল ব্লগস। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লাস্ট কিছুদিন ধরে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটাচ্ছিলাম। তো যাই হোক, এখন থেকে আমি আবার রেগুলার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই আমাকে মনে রাখবেন এবং আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে যাবেন। অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার ভিডিও মানে এখন আমি এই কয়েকদিন ভিডিও না দিলেও আগের ভিডিওগুলো দেখছেন বা আমি যে ছোট ভিডিও দিই সেগুলোও দেখছেন, দেখে আমাকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছেন। সেই সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন খুব মজার লোভনীয় একটা সবজি খিচুড়ি করেছি। আসলে হুট করে প্ল্যান করে যে কোনো কাজই করেন না কেন সেটা কিন্তু বেশি সাকসেসফুল হয় প্ল্যান করে কোনো কিছু করার চাইতে। তো যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ছিল, মেঘ ছিল, তাই হঠাৎ করে প্ল্যান করা হলো যে খিচুড়ি খাবো। অন্য কিছু কিন্তু রান্নাও ছিল আমার তরকারি। তো যাই হোক, তরকারি সব রেখে দিয়ে খিচুড়ি করা হলো। আর এই যে স্যালাড ছিল, আমার কদবেল করেছিলাম, কদবেলের আচার ছিল। তো এইগুলা খিচুড়ি টিচুড়ি দিয়ে তো খিচুড়ি মজা করে খেয়ে বিকালে একটু বের হয়েছিলাম বসুন্ধরা সিটি যাব। তো চলুন আপনাদেরকে আজকে আমি বসুন্ধরা সিটিটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। অনেকেই হয়তোবা যান, আবার অনেকেই হয়তোবা রেগুলার যাওয়া হয় না। তো যাদের অনেকদিন যাওয়া হয়নি, গ্যাপ পড়ে গেছে, তারা আবার নতুন করে একটু দেখে নিতে পারেন যে বসুন্ধরা কিন্তু মাঝে মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আসে, মানে ওদের ডেকোরেশন এইসব অনেক কিছুই আসে। তো চলুন আমার ভিডিওর সাথে সাথে আপনারাও দেখতে থাকুন বসুন্ধরা সিটি। আর যেসব বন্ধুরা ঢাকার বাইরে আছেন, এখন পর্যন্ত বসুন্ধরা সিটি আসা হয়নি, তারাও কিন্তু আমার সাথে ঘুরে দেখতে পারেন বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটি কিন্তু আমার বাসার একদমই কাছে, বলা যায় মানে ওয়াকিং ডিস্টেন্স। কিন্তু একদমই আমার যাওয়া হয়ে ওঠে না সময়ের অভাবে, বা যেভাবে হোক যাওয়া হয় না। যে কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না, ঠিক সেম অবস্থা। যাই হোক, আজকে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে, আমার একটু দরকারই ছিল। তো দরকারটা হচ্ছে আমার সময় ঠিক মতন সময় দিতে পারছিল না, সময় মরে গেছিল। আসলে সময় বলতে আমি আমার যে হাত ঘড়ি সেটাকে বোঝাচ্ছিলাম। আমার হাত ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে, তো ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারি চেঞ্জের জন্য গিয়েছিলাম বসুন্ধরা যে টাইম জোন রয়েছে, টাইম জোন থেকে আমি আমার ঘড়িটা কিনেছিলাম। তো ব্যাটারি চেঞ্জ করলে আমি টাইম জোনের যে ক্রিডেন্স, আমার ঘড়িটা হচ্ছে ক্রিডেন্সের, তো সেই ব্যাটারিটা ওরাই ওখান থেকে যেহেতু কিনেছি ওরাই এটা চেঞ্জ করে দেয়, তাই ক্রিডেন্সে চলে গিয়েছিলাম টাইম জোনের। তো ওরা আমার ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে দিবে। তো টাইম জোনের এখানে ওরা বলল যে এখানে আধা ঘন্টার মতন সময় লাগবে ব্যাটারি চেঞ্জ করতে, তো আধা ঘন্টা ওয়েট করতে হবে। তো সোফায় বসে বসে আমি কিছুক্ষণ ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে আধা ঘন্টা এখানে বসে সময় নষ্ট না করে বসুন্ধরাটা একটু ঘুরে দেখি, কারণ যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি, কিছুক্ষণ পর হয়তো বন্ধ হয়ে যাবে। ভাবলাম যে ওরা ওদের কাজ করতে থাকুক, আমরা একটু ঘুরে নিই। এই যে এই শিল্পটা দেখছেন না, এটা কিন্তু একটা নতুনই করেছে, কারণ আমি বেশ কয়েক মাসই বলা যায় যাওয়া হয়নি এর মধ্যে। তো গিয়ে দেখি এই সুন্দর এই শিল্পটা করা এত ভালো লাগছিল দেখে। আমাদের সোনারগাঁতে কিন্তু এই ধরনের ভাস্কর্য প্রচুর পাওয়া যায়, মানে মৃৎশিল্পের যে কাজগুলো এগুলো কিন্তু প্রচুর দেখা যায়। তো বসুন্ধরা খুব সুন্দর করে এরকম ডেকোরেট করেছে। ওদের প্রতিটা ফ্লোরেই কিন্তু এরকম কিছু কিছু মানে দেশীয় গ্রামীণ যে ঐতিহ্য সেরকম কিছু জিনিস দিয়ে সাজিয়েছে। আর এই যে দেশি দশ, এই দেশি দশ নিয়ে কি বলবো আর বলেন। এখন এই দেশি দশে আমার মনে হয় মশা মাছি কিছুই ঢুকে কিনা আমি জানি না, কিন্তু 2007-এর থেকে যে শুরু হয়েছিল এর ভাইব, 2007, 8, 9, 10, 11, 12, 12, 13 এইরকম মানে প্রায় 7-8 বছর দেশি দশ একদম রাজত্ব করেছে বসুন্ধরায় বলাই যায়। কিন্তু ইদানিং বসুন্ধরার এই যে দেশি দশ, মানে আগে বসুন্ধরার অ্যাট্রাকশনই ছিল দেশি দশ, আমার আর কি বেশি ইয়ে ছিল দেশি দশ। তো ঈদ হোক যে কোনো অনুষ্ঠানই হোক, দেশি দশে আমরা সবাই ছুটে যেতাম। তো ইদানিং দেশি দশের কাপড়গুলোও খুব একটা ভালো লাগে না। আর মানে ওদের ডিজাইনগুলোও সেম, মানে একই রকম, আবার দামও একদম আকাশ ছোঁয়া কিছু দাম রেখে দেয়। কাপড়ের কোয়ালিটি ডিজাইন কোনোটাই ভালো না। তো এখন দেখি দেশি দশে কোনো ভিড়ভাট্টা কিচ্ছু নাই। আগে তো মানে একটা জিনিস ধরে দেখা যেত না, একটা জিনিসের জন্য 10 জন হামলায় পড়তো। তো যাই হোক, সময়ের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়। তো এই দেশি দশ দেখে আর কি খুব আফসোস হচ্ছিল, একটা সময় কি ছিল আর এখন কি। এই যে দেখেন প্রতিটা ফ্লোরে কিন্তু এরকম কিছু কিছু ধরনের এই যে গ্রামীণ যে ঐতিহ্যগুলো রয়েছে এই ধরনের ডেকোরামগুলো ওরা করেছে। এটাও কিন্তু একটা অন্য রকমের খুব সুন্দর একটা কি বলবো সাজিয়েছে আর কি।
এই তো আরও কিছু টুকিটাকি জিনিস মনে পড়লো কিনে নিই, যেহেতু বসুন্ধরায় রেগুলার আসা হয় না, তো খুব প্রয়োজন না হলো যেহেতু এসেছি, তাই কিছু জিনিস আছে সেগুলো কিনে নেব। তো এক একটা এক এক ফ্লোরে, আর লিফট তো, লিফটে আর কি প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো লিফট থামেও না, মানে কি বলবো, তারপর স্কেলেটার দিয়ে প্রতিটা ফ্লোরে উঠানামা করছিলাম, তো এই কারণে একটু সময়ও লাগছিল। শাড়ির দোকানের শাড়িগুলা খুব সুন্দর লাগছিল। তো এই মুহূর্তে আমার শাড়ি কেনার প্রয়োজন নেই, তো তার ভিতরে ঢুকছিলাম না। তো বাইরে ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল, তো সেগুলোই আর কি একটু ক্যামেরায় দেখিয়ে দিচ্ছিলাম। কারো যদি এই মুহূর্তে শাড়ি কেনার প্রয়োজন থাকে আর কোনো শাড়ি পছন্দ হয়ে যায়, এখান থেকে দেখে আপনারা কিন্তু বসুন্ধরায় এই দোকানগুলোতে চলে যেতে পারেন। এমন কোনো মেয়ে মানুষ খুঁজে পাওয়া যাবে না যে শাড়ি পছন্দ করে না, তাই না? শাড়িতে মেয়েদেরকে মনে হয় সবচেয়ে বেশি সুন্দর লাগে। লাল শাড়ি কিন্তু খুবই সুন্দর, আমার এত লাল শাড়ি আছে, তারপরেও কিন্তু লাল শাড়ি দেখলে আমার মনে হয় কিনে ফেলি। আগে তো কিনেই ফেলতাম, ইদানিং একটু লোভ সম্বরণ করার চেষ্টা করি। কারণ বাইরে গেলে না সালোয়ার কামিজই বেশি পরা হচ্ছে, ইদানিং শাড়িটা একদমই পরা হয় না। কারণ এত গরম ওয়েদার, এই গরম ওয়েদারে না শাড়ি পরে একদমই আর কি কমফোর্টেবল ফিল হয় না। ঘুরতে ঘুরতে অলমোস্ট কিন্তু 40-45 মিনিট আমরা শেষ করে ফেলেছি। তো দেখলাম যে 30 মিনিট পরে যে তোরা দিবে, তো গিয়ে একটু খবর নিয়ে আসি হলো কিনা। টাইম জোনে দুইটা শোরুম রয়েছে, একটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে লেভেল 4-এ। তো লেভেল 4-এ ওরা সেলও করে, সাথে সার্ভিসিংও করে। তো আমি গিয়েছি লেভেল 4-এ। তো টাইম জোনে আবার ঢুকে গেলাম, তো দেখলাম হ্যাঁ আমার ঘড়ির ব্যাটারি ঠিক করে ওরা কাউন্টারে নিয়ে এসেছে। তো এই তো ঘড়িটা আর কি নিয়ে নিচ্ছিলাম। তো ঘড়ির ব্যাটারি ঠিকঠাক মতন ওরা লাগিয়ে দিয়েছে। আর এই ঘড়িটা কিন্তু জানেন আমার হাজব্যান্ড আমাকে কোনো একটা জন্মদিনে গিফট করেছিল। তো খুব পছন্দের আমার এই ঘড়িটা। আমার একটু ওল্ড বা ট্রেডিশনাল ফ্যাশনগুলো বেশি ভালো লাগে। এই যেমন এই টাইপের ঘড়িগুলো আমার বেশি পছন্দ। এখন যদিও খুব স্মার্ট ওয়াচের যুগ, তারপর আমার মনে হয় নেক্সট কখনো যদি কোনো ঘড়িও কিনি, এই টাইপের ওয়াচগুলো কেনারই ট্রাই করব। এখানে দেখছিলাম অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায়, তো খুব সুন্দর লাগছিল। এখন তো আসলে গোল্ডের যেই দাম, বাবারে বাবা, হাতই দেওয়া যায় না, তাই না? কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় কিংবা কোনো উপকারে আসে, তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে প্রথমবারের মতন দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আমার খুব ভালো লাগবে। আরও সাথে যদি তোমরা একটা আমার ভিডিওতে লাইক দিয়ে দাও। তো এই তো বসুন্ধরা ঘুরে আমরা চলে গেলাম বাসায়। আসলে বসুন্ধরা ফুড কোর্টে খাওয়ার প্ল্যান থাকলেও ওদের খাবারগুলো খেলেই না পেটের অবস্থা খারাপ হয়ে যায়। এই কারণে ওখানে না খেয়ে তারপর বাসায় চলে এসেছিলাম। আর তো বাসায় মজার চিকেন রান্না করা ছিল, তো চিকেন ভাত সালাদ খেলাম। তো সবাই অনেক ভালো থাকবেন। গুড নাইট সবাইকে।